প্রতিদিন সকালে বা বিকেলে একই নাস্তা খেতে খেতে কি আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন? তাহলে আজকেই তৈরি করে ফেলুন আলু সিদ্ধ দিয়ে আর পাউরুটি দিয়ে খুব সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি। মাত্র ৫ মিনিটেই কিন্তু তৈরি করে নেওয়া যাবে, খুবই মজাদার আর অল্প সময় এই নাস্তাটি কিন্তু তৈরি করা যায়। ছোট থেকে বড় সকলেই কিন্তু পছন্দ করবে। ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে এই টিফিন রেসিপিটি কিন্তু তৈরি করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো প্রথমে এখানে আমি 2টা আলু সিদ্ধ করে নিয়েছি। তো আলুগুলোকে আমি একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু কাঁটা চামচের সাহায্যেও কিন্তু মেখে নিতে পারেন, তবে আমি এভাবে কিন্তু আলুগুলোকে কিন্তু ম্যাশ করে নিচ্ছি। আর চেষ্টা করবেন আলুগুলো খুব সুন্দর করে ম্যাশ করে নেওয়ার জন্য, যাতে আলুর ভিতরে কোনো রকমের লাম্পস না থাকে। তো এখন আমি হাত দিয়ে কিন্তু মেখে নিচ্ছি। আপনারা এই দুর্দান্ত স্বাদের টিফিন রেসিপিটি তৈরি করে কিন্তু সকালে বা বিকেলে বা সন্ধ্যার চার সাথে বা কফির সাথে কিন্তু খেয়ে নিতে পারেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো এখন আমি প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম হাফ কাপ, আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ জিরে গুঁড়ো, আর হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়ো, আর স্বাদ মতো লবণ, আর হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ ম্যাজিক মশলা, ওটা দিয়ে দিয়েছি। আর হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ আমচুর পাউডার, ওটা দিলে কিন্তু আপনার রাস্তাটি খেতে কিন্তু অনেকটা চটপটা লাগবে আর খেতে দারুণ লাগবে। আর লাস্টে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর হাফ টেবিল চামচ স্পুন পরিমাণ আদা রসুন বাটা। তো আমি সব কিছু দিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। খুব সুন্দর করে কিন্তু মেখে নিতে হবে, যাতে খুব সুন্দর মতো মশলার সাথে আলুগুলোর জন্য মাখা হয়। তো আপনারাও চেষ্টা করবেন খুবই সুন্দর মতো মেখে নেওয়ার জন্য। একঘেয়ে পাউরুটি না খেয়ে একটু অন্য ধরনের এই রেসিপিটা আপনারা বাসায় কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর এই নাস্তাটি খেতে কিন্তু খুবই ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু অনেকটা পছন্দ করবে। তো দেখুন এটা কিন্তু এখন আমি রেস্টে রেখে দিব। তো এখন আমি একটা ব্যাটার তৈরি করে নিব। তাই এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তো আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। তো সব কিছু দিয়ে এখন আমি সামান্য কিছু পানি অ্যাড করে দিচ্ছি। তো আমি একটা চামচের সাহায্যে এখানে সুন্দর পারফেক্ট একটা ব্যাটার রেডি করব। তো আমার এই ব্যাটারটি কোন কাজে লাগবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো চিলি ফ্লেক্স দিলে কিন্তু আপনার এই ব্যাটারটি বা এই নাস্তাটি খেতে কিন্তু ভালো লাগবে। তো আপনারাও চেষ্টা করবেন চিলি ফ্লেক্সটা এখানে দেওয়ার জন্য। তো আমি আরও কিছুটা পরিমাণ পানি এখানে আমি অ্যাড করে দিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু এই টিফিন রেসিপিটি বানিয়ে কিন্তু বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন, অনেকটা হেলদি আর সুস্বাস্থ্যকর। তো আমি চেষ্টা করছি খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে। তো এটা হয়ে গেছে, আমি একটা সাইডে রেখে দিব। এখন আমি একটা বোল নিয়ে নিয়েছি। এখন আমি বোলে কিছুটা পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। তো আজকে আপনাদেরকে আমি পাউরুটি দিয়ে এই নাস্তা রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি। তো প্রথমে একটা পাউরুটি আমি পানিতে কিছুটা পরিমাণ ভিজিয়ে নিলাম। তো আমি হাত দিয়ে স্প্রেড করে পানিগুলোকে কিন্তু বের করে নিচ্ছি। তো আপনারাও কিন্তু বের করে নেবেন। তো দেখুন আমি এখানে যে আলুটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো আমি ভিতরে পুরের জন্য আলুটা দিয়ে দিচ্ছি। তো এখন আমি পাউরুটির চারপাশের যে অংশগুলো আমি একটু একটু করে নিয়ে কিন্তু গোল করে নিচ্ছি। তো আপনারা এভাবে কিন্তু শেপ দিয়ে আজকের এই নাস্তা রেসিপিটি কিন্তু তৈরি করে নিতে পারেন। তো আপনাদেরকে আমি আরও কিছুটা বানিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমার একটি নাস্তা কিন্তু হয়ে গেছে। আর এই নাস্তাগুলো যখন আপনারা ভাজবেন দেখবেন ফুলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে, আর আমার একটি নাস্তাও কিন্তু ভেঙে যাবে না। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে আজকে পাউরুটি দিয়ে আর মাত্র 2টি সিদ্ধ আলু দিয়ে কিভাবে সুন্দর স্ন্যাক্স রেসিপিটি তৈরি করি। আর হ্যাঁ, ভিডিওটি কেউ স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেকটা ভালো লাগবে। তো আপনাদেরকে আমি সেমভাবে আরও কয়েকটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে এই পাউরুটিটা আমি 2 পাশ থেকে হালকা করে একটু ভিজিয়ে হাত দিয়ে স্প্রেড করে পানিগুলো কিন্তু ফেলে দিয়েছি। এখন আমি আলুর যে পুর ওটা দিয়ে আর পাউরুটির চারপাশের যে অংশগুলো আমি একটু একটু করে নিয়ে কিন্তু বটে নিচ্ছি।
অনেকেই আছেন চিন্তা করেন সকালে বা বিকেলে কি নাস্তা তৈরি করব বা কি টিফিন খাবো, কিন্তু আপনারা সকালে বা বিকেলে 2টি আলু সিদ্ধ আর পাউরুটি দিয়ে এই নাস্তার রেসিপিটি কিন্তু তৈরি করে নিতে পারেন। একদম কম ঝামেলায় আর কম উপকরণে তৈরি হবে দুর্দান্ত স্বাদের স্ন্যাক্স রেসিপি। তো দেখুন আমি এক এক করে সব নাস্তাগুলো কিন্তু তৈরি করে নিচ্ছি। আর এই নাস্তাটি তৈরি করতে কিন্তু একদমই সহজ। তো আমি যখন বানাতেছিলাম আমার অনেকটা বানাতে ইচ্ছে করছিল, তো আমি এক এক করে সব নাস্তাগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি। তো আমি নাস্তাটি কিন্তু প্রায় সময় কিন্তু আমি তৈরি করে খাই সকালে বা বিকেলে, তবে আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তো দেখুন আমি এভাবে সব নাস্তাগুলোই কিন্তু বানিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমার রেসিপিটি দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আর যদি কোনো নতুন বন্ধু হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো দেখুন আমি সব নাস্তাগুলোই কিন্তু তৈরি করে নিয়েছি। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর করে আমি তৈরি করে নিয়েছি। তো এখন হচ্ছে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এগুলো ফ্রাই করার জন্য। আর প্যানে আমি কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি। তো এই নাস্তাগুলো আমি নিয়ে নিয়েছি। আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম, তো ব্যাটারের ভিতরে নাস্তাটা দিয়ে আমি এই পাশ ওই পাশ খুব ভালোভাবে ব্যাটারের সাথে হচ্ছে মিশিয়ে নিয়েছি। তবে আপনারা এভাবে কিন্তু মিশিয়ে নেবেন, উপরে ক্রিস্পি আর ভিতরে নরম, মুখে দিলেই যেন মিলিয়ে যাবে, এক কথায় কিন্তু অসাধারণ লাগে। আর এই নাস্তাটি কিন্তু অনেকটা হেলদি আর চটপটা, খুব সহজে মাত্র 5-10 মিনিটই কিন্তু বানিয়ে নিতে পারেন। তো দেখুন আমার এক পাশ কিন্তু হয়ে গেছে, আমি উল্টিয়ে দিচ্ছি। আর যখন এই নাস্তাগুলো ভাজবেন চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রাখবেন, নয়তো উপরে পুড়ে যাবে আর ভেতরে কিন্তু হবে না। তো দেখুন নাস্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি হালকা একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো আমি সব নাস্তাগুলো কিন্তু তুলে নিচ্ছি এক এক করে। তো বাকি যে নাস্তাগুলো ছিল ওগুলো কিন্তু আমি সেমভাবে দিয়ে দিচ্ছি। আর এই নাস্তাটি কিন্তু অনেকটা হেলদি, আর এখানে কিন্তু তেল মশলাও কিন্তু অনেকটা কম লাগে, খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। তো আমি হাতার সাহায্যে উল্টিয়ে দিচ্ছি আর নাস্তাগুলো একটা হাতার সাহায্যে আমি একটু চেপে চেপে কিন্তু ভেজে নিচ্ছি। তো আপনারাও কিন্তু এভাবে ভেজে নেবেন। তো দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি সবগুলো তুলে নিচ্ছি। তো আমি সব নাস্তাগুলো ভেজে কিন্তু একটা সার্ভিং প্লেটে কিন্তু আমি তুলে নিয়েছি। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, দেখলেই মনে চায় খেতে। তো আপনাদেরকে আমি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু দারুণ লাগবে, ওপরে ক্রিস্পি আর ভিতরে নরম, মুখে দিলেই যেন গলে যাবে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।